আসসালামু আলাইকুম প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী। আজকে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে তাকে চিনে, সে হচ্ছে আমাদের প্রিয় জাইমানুর। আর জাইমানুরের সাথে আজকে আমি কথা বলবো। হ্যাঁ জাইমা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার আব্বু যেহেতু চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা অলি গলি, গ্রাম, দিয়ার অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে। তোমরাও কিন্তু দেখলাম, তোমাকেও দেখলাম যে প্রায় সব এলাকায় তোমার আম্মু সহ তুমি গেলা। তো মানুষদের কাছে কেমন সাড়া পাচ্ছ? আলহামদুলিল্লাহ এখানকার মানুষেরা সবাই আহ, অনেক সহযোগিতা করেছে এবং সবাই অনেক বেশি আমার মনে আশা জাগিয়েছে তাদের সাড়াগুলো। তারা এমন একটি সমাজ চায় যে সমাজটাতে থাকবে না কোনো দুর্নীতি, কোনো আহ, খারাপ কাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না। তারা একটা ন্যায় ও ইনসাফের সমাজ চায়, যে সমাজে সবসময় একটা শান্তিপূর্ণ অবস্থা থাকবে। তো তাদের এই সাড়াগুলো আমার মনে আশা জাগিয়েছে যে আগামী নির্বাচনে ইনশাল্লাহ ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা জিততে পারবে। তো মনে হচ্ছে তোমার আব্বু আগামী নির্বাচনে এমপি নির্বাচিত হবে। ইনশাল্লাহ। আচ্ছা, আমরাও দোয়া করি। যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জের একটা রত্ন জায়মানুর, আর তিনার বাবাই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের 3 আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে। আপনার অবশ্যই নুরুল ইসলাম বুলবুলকে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় জয়যুক্ত করে এই চাঁপাইনবাবগঞ্জকে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ার আপনারা একটু চেষ্টা করবেন। ইনশাল্লাহ প্রত্যেকে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বুলবুল ভাইকে আমরা জয়যুক্ত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।